কাম দেয় বাড়ি হলি একেবারে জানা চলা ফেলাইছে দিনও করা লাগে রাইতেও করা লাগে কাম আর কাম। ও দাদা দাদা কিসে আরে খবর শুনছো নি? কি এর খবর? ওই যে এই বাপদাদক আমলের জমি আছিল না, হ্যাঁ এই ব্রিটিশ আমলে হ্যাঁ ওই 1800 কত সাল জানি, এ তো ব্রিটিশের জমি তো, হ্যাঁ তো দলিল তো আছে ইংরেজিতে লেখা। মানে এই জায়গাটা তো একটু বেদখলি হয়ে রয়েছে, জায়গাটা লয়ে তো একটু মামলা টামলা করা দরকার। ওই না শুনো আমার একটু বুঝি আমি। মানে ইংরেজিতে তুমি বুঝতা না, এটা বাংলা করা লাগবে, বাংলা না করলে তুমি বুঝবা কেমনে কছে। মানে জমি তো দাদুর নামে, এখন সেই জমি বেদখল করে যে অমল দেখাইতেছে, জমি ও মেলা প্রায় 10 বিঘার উপরেই যায়। হুম এখন এটা তো বাংলায় না করলে তো তুমি বুঝতাও না, এটা লেকে চলার পারতা না। তোর কি করবার চা সেটা ক। এটা করবার গেলে তো কিছু পয়সা খরচ করার লাগে, প্রায় 1000-20 টাকা লাগবো। তাহলে এখন এই জমিগুলা তো এরমের বেজাল লাগিয়ে রয়েছে, এগুলা তো সারা সুরা দরকার। এদিকে তুমি তো খালি সংসার লয়ে ব্যস্ত, কাম না বলে খামু কি? এক গাদি জমি জাতি রয়েছে বাপ দাদার, এলে এলে দেখলে হয় না। ওখানে কি করবার চা সেটা ক। আর এই যে মনে কর যে সব গুলো জমি বাড়ির জমি সার লাগবো, বাড়ির জমি বেজাল আছে। আর তুই যেটা কইস ওইটা তুই সার, ঠিক আছে, কিন্তু ভালো মতো কাগজপত্র পয়লা লইস। দাদা আমার বন্ধু মোহরি হ্যাঁ। চন্দন হ্যান তেনে কাগজপাতি গুলা তুলছি। আচ্ছা। চন্দন কাগজপাতি গুলা দেখা। কাগজ গুলো দেখাই, এই যে কাগজ এগুলা। হ্যাঁ এখন এটা তো ইংরেজিতে, এলে তো তুমি বুঝতা না। আমি মূর্খ মাস এলে কি বুঝুম? এর লিগে তো কইছি তুমি লেখাপড়া করো না, খালি সংসার লয়ে ব্যস্ত রয়েছো, লেখাপড়া করো না, অনেক বোঝো না, এলে অনেক কেমনে কি করুম। আরে সংসার না করলে খাবিছি তোরা, বুঝছ না? মানে হুন হুম বালা মরিচুর দেখে এটার সিস্টেম কর। এগুলা যে কোনো ভাবে এগুলা ঠিক করার লাগবো। এগুলা এত গিলা জমি তো ছেড়ে দিয়ে রাখুন যেত না। না কে ছাড়বি বাপ দাদার সম্পদ? ওইটাই তো কথা। তাহলে এই কর, ঠিক করে লাইলে। তো ঠিক করে যালাম, এখন এলে যে কাগজ যে ইংলিশে এই 1800 সালের আগের, হুম এখন হে ব্রিটিশ পিরিয়ডের জমি দাদার নামে, কিন্তু এই যে এই ইংলিশে যে এগুলা বাংলা না করলে তো সম্ভব না। এখন তুমিও লেখাপড়া করো নাই, আমিও তেমন এটা করি নাই, হুম। এখন এগুলো তো আমারও তো বোঝা ভেজাল, আমিও তো বুঝতেছি না তেমন কিছু। এখন এগুলা বাংলা না করলে কেমনে সম্ভব? বাংলা বাংলা বানান লাগবো আগে। তাহলে সোহেল দোস্ত, হ্যাঁ তাহলে যে তোর যে বন্ধুর কাছে গেছিলাম না, যে কাগজ গুলো উঠাই আনলাম, যে তো হের কাছে গেলে কি এগুলা বাংলা বানানি সম্ভব? হ্যাঁ পারবো, হ্যাঁ সম্ভব। টাকা পয়সা লাগতো না? টাকা পয়সা তো লাগবোই। কেমন কি টাকা পয়সা তো অনেক নেয়, তাহলে বন্ধু আমার তো একটু কম সম নিব না আর কি কয়ে বলে। যাক, তুই কিছু কম সম করে দিবার পারবি না? তাও হ্যাঁ, ধর সর্বমোট কেমন লাগবার পারে? তাও তো 1000-20 টাকা তো লাগবোই। এত টেহা আমি এতটা কইবামু? হ্যাঁ, তুমি এত টাকা কই পাবে? তুমি তো ওই টেনশনই করো, আর কেউ দিকে তোমার তো কোনো হিসাব নাই। হ্যাঁ, সেদিনকে ধান বেচলা, পাট বেচলা, এলে টাকা কি করছো? এত গিলা জমি ছেড়ে দিবা না? তুমি তোমার সংসার লয়ে বুঝতেছো, আর কেউ বোঝা লাগবো না তোমার? টের ব্যবস্থা করো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কিছু করন জানি কি। তোর নিশ্চয় থাক, চিন্তা করছি না, দেখি কিছু করন জানি। এখন এগুলা টেহা যেহেতু ঘরে আছে, ধান বেচছো, পাট বেচছো, এই জমি হালাই থন যাইতো না। থাম, আমি দেখি কি এগুলা যত আছে নাকি। তাড়াতাড়ি সম্ভব আজকেই টেহা দেও, আমি এগুলা ঠিক করে লমু। দেখি কত কি আছে। তোর তো জাল আসতো না আমারে। শোন, হ্যাঁ, টেহা তো অনেক কুড়ে মুড়ে পাইছি, কিন্তু বাই টেহা নষ্ট করো না, বুঝছো? আরে দূর, তুমি এসব টেনশন করো গেল লিগে? এত কিলো জমি বইলা কথা, টেহা আচ্ছা। নষ্ট করুম মানে? ঠিক আছে, নাও নে যাও নাও। নাও। দোস্ত, ল, আমরা কি আগে এগুলা ঠিক করে লই? চল। কি বুঝলি? কাম আজকে বাগামু। টেমিস হাজার, আরে চরম অভিনয় করলি রে দোস্ত। ল, তোর 1000 টাকা ল। দোস্ত কম হয়ে গেছে, আর 500 দেও না। দেখ বেটা, কম হয়েছে মানে আবার কি কম হয়েছে? কি কস? তো খাটাখাটি করলাম দোস্ত, আর 500 টাকা দেও তুমি। হ্যাঁ, খাটলাম বেটা আমি। আমিও তো কম খাটি না দোস্ত। তুই খাটছিস ওটার লিগে, আবার এত টাকা লাগে? সর, ওটা তুই হইব, যা যা ভাগ। ভাই আর 500 টাকা দেন ভাই,
দোস্ত 500 তো লাগবেই। হ্যাঁ দোস্ত তাহলে দে ওই কটা দে, আমি দেখতেছি বিষয়টা দে। শোন, তুই যে কাহিনী শুরু করছস বুঝছস, তুই গিয়ে হের কাছে কইয়া দিয়া তারপর তুই গিয়ে ঠেঙ্গানি খাগা, তোর তো টেহাই দেওয়া উচিত না, জান দা বিশ্বাসঘাতক করে যা।